আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরীকরণের 12তম লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। সবার ঈদ অনেক ভালো কেটেছে। একটু কেউ এখন আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিন যে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হয়েছে, ওকে? আচ্ছা, সবকে ঠিকঠাক? ওকে, হ্যাঁ, শুরু হয়ে গেছে। একটু ফাতেমা জোহরা আইডি থেকে যে ক্লাস করছি লিখে দিত বাবা, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিত বাবা যে ক্লাস শুরু হয়েছে। যারা ক্লাস করে তারা যেন আসতে পারে। আচ্ছা, আমরা দেখতে দেখতে অন্তরীকরণের 11টা ক্লাস করে ফেলেছি। এখন একদম ধুমসে টান দিব, টান দিয়ে অন্তরীকরণ শেষ ইনশাল্লাহ। এখন বল, তোদের পড়াশোনার কি অবস্থা? ঈদ কেমন কাটলো? সবার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা? সুস্থ আছিস কিনা? সুস্থ থাকতে হবে। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। সুস্থ থাকলে সবকিছু করতে পারবি না। আচ্ছা, আজকে আমাদের অন্তরীকরণের 12তম ক্লাস, এবং আজকে খুবই সহজ জিনিস, শুধু গুণের এবং ভাগের সূত্রের অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করব আমরা, কিছু ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা গুণের সূত্র, ভাগের সূত্র, কিছু ম্যাথ প্র্যাকটিস করছি। প্লাস থ্যাংক ইউ লিখে দিছিস না, চেইন রুল নিয়ে কথা বলছি। আজকেও চেইন রুলের ম্যাথ করব, অনেকগুলি ম্যাথ করব ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি কথা না বলে। হ্যাঁ, একদম ডিরেক্ট ম্যাথ। দেখ, তার আগে এই যে আমি একটু লিখে রাখছি গুণের সূত্র, ddx of uv, u ddx of v plus v ddx of u। আর একটা হলো ddx of u by v। মানে আমরা গত ক্লাসে যারা ছিল না তার জন্য একটু ছোট্ট করে লিখে দেই। এখানে ধরো এই ইউ মানে হলো একটা ফাংশন, ধরো এফ অফ এক্স, এন্ড ভি হলো আর একটা ফাংশন জি অফ এক্স। এখন দুটা ফাংশন গুণ আকারে আছে। আমরা জানি যোগ বিয়োগ থাকলে আলাদা করে অপারেটর দিয়ে লেখা যায়, কিন্তু গুণ ভাগ থাকলে এভাবে লেখার কোনো সুযোগ নাই। তখন যে সূত্রটা, এই দুইটার তুমি যে কোনো একটাকে ভি মনে করবা। ধরো এরকম তোমাকে বলছে ডি ডিএক্স, দুটা ফাংশন এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। তাইলে সূত্রটা কি বলছে? যে কোনো একটা ফাংশন ঠিক রাখবা। ধরো এফ অফ এক্স ঠিক রাখলাম, এর সাথে জি অফ এক্স ফাংশনের অন্তরীকরণটা গুণ হবে। এই যে ইউ ডিডিএক্স অফ ভি, ধরো এটা ইউ, ইউ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস, এবার ভি ঠিক রাখবা, দ্যাট ইজ জি অফ এক্স ঠিক রাখবা, ইন্টু ডিডিএক্স অফ, দিস ইজ কল্ড প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণের গুণের সূত্র। একইভাবে এখানেও তাই। ধরো এখানে ইউ হলো তোমার এফ অফ এক্স এন্ড ভি হলো জি অফ এক্স। তাইলে তোমাকে যদি বলা হয় ডিডিএক্স অফ ইউ বাই ভি, এখানে কিন্তু ফ্রিডম নাই। অলওয়েজ লবেরটা হলো ইউ, হরেরটা হলো ভি। খেয়াল করো, লবের ফাংশনটাকে ট্রিট করবা ইউ হিসাবে, হরের ফাংশনটাকে ট্রিট করবা ভি হিসাবে। তাহলে ইউ বাই ভি, দেখো লিখে রাখছি ইউ বাই ভি, ভি ডিডিএক্স অফ ইউ। এখানে কিন্তু উপরেরটা অলওয়েজ ইউ, নিচেরটা অলওয়েজ ভি। তাইলে ভি কোনটা? জি অফ এক্স। এবার জি অফ এক্স ঠিক রাখো, ইন্টু ডিডিএক্স অফ
ইউ দ্যাট ইজ এফ অফ এক্স, এবার সূত্রের মাইনাস, হ্যাঁ মাইনাস, তারপরে কি ইউ মানে এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ, দেখো ইউ ডিডিএক্স অফ ভি, ভি কোনটা জি অফ এক্স, আর নিচে কি আছে বাচ্চারা, নিচে আছে ভি স্কয়ার, নিচে আছে কি ভি স্কয়ার, নিচে আছে হলো ভি স্কয়ার, এই দেখো, আচ্ছা ভি স্কয়ার, ভি মানে কত জি অফ এক্স, এটা স্কয়ার। এই এখন তোমরা মনে করতে পারো, ফার্স্ট সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাই সালামের উত্তর দাও। দেখো মনে করতে পারো এই দুইটা সূত্র দুই জায়গা থেকে আসছে না, এইটা থেকে এটা আসছে, এটা জন্ম থেকে ধরো, এটা একটু লিখে দেই। দেখো এখানে আছে ইউভি, তোমাকে যদি বলা হয় ডিডিএক্স অফ ইউ ইনটু ভি ইনভার্স, এইটাতে তুমি কি করবা, এইটাতে গুণের সূত্র অ্যাপ্লাই করো। দেখো এইটা একটু বাসায় করো, তোমাদের কাজ দিলাম, এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করো, দেখবা যে এটা চলে আসছে। ভালো করে বুঝো, এটা তো পারো তোমরা, আজকে আবার লিখে দিলাম, আবার প্র্যাকটিস করবো বাসায়। এই সেম প্রসেসে এইটা ডিফারেন্সিয়েট করবা, দেখবা এই জিনিস চলে আসছে। তোমাদের কাজ দিলাম, এটা এটা প্রুফ করা তোমাদের কাজ, যদিও প্রুফ কোনো পরীক্ষায় আসে নাই, আসবেও না, তোমরা এটা বের করবা, এটা বের করবা। আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করব। দেখো এই দুইটা সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করব, ওকে। দেখো প্রথম যে অঙ্কটা কোথায় আসছে, দুইটা বোর্ডে আসছে, এইগুলি 2 মার্কসের অঙ্ক, এগুলি 2 মার্কসের অঙ্ক। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেজ এক্স ডিফারেন্সিয়েট করতে বলছে, তো ডিফারেন্সিয়াল অপারেটর লিখবা, লিখে ফাংশনটা তুলবা, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেজ এক্স। এখন দেখো এখানে দুটা ফাংশন ডিভিশন আকারে আছে, তার মানে এই যে লগ এটাকে মনে করো ইউ, এই যে হর এটাকে মনে করো ভি, ইউ বাই ভি। আচ্ছা দেখো তাইলে সূত্র কি, ভি ঠিক রাখো, এই যে ভি ঠিক রাখলাম, দেখো লগ এ বেজ এক্স ডিডিএক্স অফ ইউ, ইউ মিন্স ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। দেখো সূত্রের মাইনাস, এবার কি ঠিক রাখবো, ইউ ঠিক রাখবো, ইউ মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি, ভি কত লগ এ বেজ এক্স। 2-3 লাইনের অঙ্ক, এইগুলি 2-3 লাইনের অঙ্ক। দেখো নিচে ভি স্কয়ার, নিচে কি ভি এর স্কয়ার, ভি কোনটা লগ এ বেজ এক্স তার উপরে স্কয়ার। বলো এই সূত্র অ্যাপ্লাই করাটা বুঝতে পারছো কিনা, বলো সূত্র অ্যাপ্লাই করাটা বুঝলে আর এক লাইন সলভ করলে অঙ্ক শেষ। দেখো কেমনে, দেখো খেয়াল করো, লগ এ বেজ এক্স, দেখো আমরা গত ক্লাসে বলছিলাম যে এইগুলি প্রাথমিক পর্যায়ে ছিল, তোমরা আলাদা করে লিখছি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স অফ লন এক্স। এখন আর আলাদা করার সুযোগ নাই, তুমি এখন আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন এক্সপার্ট হচ্ছ। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই এক্স, শিখে আসছি আমরা, মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। এবার ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই এক্স লগ এ বেজ ই। আশা করছি সবার মনে আছে সূত্রটা, আমরা মূল নিয়ম দিয়ে প্রমাণ করে আসছি, এগুলি সবারই মনে থাকা উচিত। নিচে যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নাই, এবং তুমি আর কিছু না করতে চাইলে এখানে অ্যান্সার লিখে দাও, কোনো প্রবলেম নাই। কারণ কি তোমাকে বলছে ডিফারেন্সিয়েট করতে, ডিফারেন্সিয়েশন শেষ মানে অঙ্ক শেষ, বাকি তুমি যদি সিম্পলিফাই করতে চাও ওটা অ্যাডিশনাল,
চাইলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নাই। ওকে, এখন বলো এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, থাকলে কোন লাইনে আমাকে বলো। এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। আশা করছি অসুবিধা নাই, থাকা উচিত না। নেক্সট অঙ্কে যাই, দেখো কি বলছে, অন্তরজ নির্ণয় করো, সেম কাজ। দেখো ddx অফ, দেখো sin x ওভার এক্স স্কোয়ার প্লাস cos x। একটু খেয়াল করো, সেম জিনিস না? দেখো তো, একটা ফাংশন ফ্র্যাকশন আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, তো উপরেরটা আমার ইউ, নিচেরটা হলো আমার ভি, তাহলে ইউ বাই ভি ফর্মুলা, ভাগের সূত্র, একই কাজ, ভি ঠিক রাখবা, এই যে ভি ঠিক রাখলাম, এরপর ddx অফ ইউ, ইউ মানে হলো sin x, সূত্রের মাইনাস, এবার sin x ঠিক রাখো, ddx অফ x স্কয়ার প্লাস cos x ডিভাইডেড বাই ভি স্কয়ার, ভি স্কয়ার মানে কি, x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার। সূত্র অ্যাপ্লাই করা কিন্তু শেষ। দেখো এই কি হয়েছে, লাস্ট ক্লাসে লাস্ট ম্যাথটা ভুল ছিল, কোনটা দেখবো না, ভুল আছে কিনা, কোনো অসুবিধা নাই, দেখবো না। হ্যাঁ, ভুল থাকলে ঠিক করে দিব, কোনো প্রবলেম নাই, ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে, ভুল হইলে আমি একটু চেক করবো না, করে ঠিক করে দিব, কোনো টেনশন নেই। আচ্ছা, তাইলে এক্স স্কয়ার cos x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি cos x মাইনাস এই sin x। এখন দেখো x স্কয়ার প্লাস cos x কে ডিফারেন্সিয়েট করব, তো এটা মানে কি ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ cos x। তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা, 2x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। দেখো তো ঠিক আছে কিনা, কারো কোনো অসুবিধা বলো। নিচে যা ছিল আপাতত তাই রাখলাম, এই যে। এখন দেখো একটু গুণ করা যায় কিনা, খেয়াল করো তো, গুণ করা যায়। দেখো এই cos x দিয়ে পুরোটাকে গুণ করো, এটা দিয়ে গুণ করো, একটু সিম্পলিফাই করা যায় তো করে ফেলি আমরা। দেখো x স্কয়ার cos x প্লাস cos into cos, that is cos square x, minus 2x sin x, এই মাইনাসে মাইনাসে প্লাস sin square x, এই যে ডিভাইডেড বাই ভি স্কয়ার। এই যে এখন দেখো এই যে cos স্কয়ার, খেয়াল করো এই দুইটা জিনিস কি লেখা যায়, এই যে cos স্কয়ার x, এই যে sin স্কয়ার x, এটা মানে কত, ওকে ঠিক করে দিব না, এটা তোমার ঠিক করে দিও বা আমি লিখে দেবো না, অসুবিধা নেই। তাইলে একটু খেয়াল করো, ফাইনাল অ্যান্সার ইজ x স্কয়ার cos x মাইনাস 2x sin x sin স্কয়ার প্লাস cos স্কয়ার, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই যা ছিল তাই, মানে হলো and this is the answer। বলো কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো।
ঠিক আছে, আশা করছি এইগুলি বুঝতে কারো কোনো অসুবিধা নাই। এই যে একটা বিখ্যাত অঙ্ক, এটাকে আমরা একটা 3 তারকা চিহ্নিত অঙ্ক বলতে পারি। 3 তারকা চিহ্ন, 5 তারকা দাও। এটা 4 মাসের জন্য অনেকবার আসছে। দেখো আমরা একটু অঙ্কটা মনোযোগ দিয়ে করি। হ্যাঁ, আমরা একটু অঙ্কটা মনোযোগ দিয়ে করব। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে কোশ্চেনটা খেয়াল করো। বলছে y ইকুয়ালস টু এত হলে দেখাও যে dy বাই dx ইকুয়ালস টু এত। দেখো এখন কিন্তু তোমাকে অ্যাডিশনাল যে ক্যালকুলেশনটা করতেই হবে, কারণ কি তোমাকে কিন্তু শুধু dx বাই dy বাই dx বের করতে বলো না, দেখাইতে বলছে dy বাই dx এর মান হলো এটা। তার মানে ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করে এই জিনিসটাতে আসতে হবে। ওকে, লেটস স্টার্ট। কি দেওয়া আছে লিখবো, গিভেন দেখো y ইকুয়ালস টু x sin x, অনেক বিখ্যাত একটা অঙ্ক, ভালো অঙ্ক, ডিভাইডেড বাই 1 প্লাস cos x। দেখো আগের অঙ্কটার মতো এটাও কিন্তু একটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে, দুটা ফাংশন। তাইলে আমরা প্রথমে যেটা করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy বাই dx ইকুয়ালস টু, এখানে কি ভাগের সূত্র u বাই v, তাহলে উপরে কি v ঠিক রাখবো প্রথমে, 1 প্লাস cos x ইন্টু ddx অফ u মানে কত, x sin x, মাইনাস, এবার কি ঠিক রাখবো, v ঠিক রাখবো, u ঠিক রাখবো, x sin x ইন্টু ddx অফ v 1 প্লাস cos x। দেখো ডিভাইডেড বাই v স্কয়ার, ডিভাইডেড বাই কি, v স্কয়ার। আচ্ছা v স্কয়ার মানে কি, 1 প্লাস cos x হোল স্কয়ার। ওকে, এই যে u বাই v, v ddx অফ u মাইনাস u ddx অফ v। ওকে, এখন এই বাম পাশটা বারবার লেখার দরকার নাই, বাম পাশটা বারবার লেখার দরকার নেই। ওকে, 1 প্লাস cos x থাকলো, খেয়াল করো। হ্যাঁ, x sin x, দেখো এখানে এই জিনিসটার জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। ddx অফ x sin x, এখানে ফাংশন দুইটা, একটা হলো x আর একটা হলো কি sin x। তো দুইটা ফাংশন গুণাকারে আছে মানে কি প্রোডাক্ট ইউজ করতে হবে, এই জন্য কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। হ্যাঁ, ddx অফ x, x হলো ইউ ধরো। আচ্ছা ইউ ঠিক রাখো আগে, আবার চাইলে একবারও লিখতে পারো, সূত্র অ্যাপ্লাই না করে ডিরেক্টলি ক্যালকুলেশন করে লিখতে পারো। আমি ডিটেলস লিখে দিচ্ছি, ইউ ভি, ইউ ঠিক রাখলাম, ddx অফ v, এই যে প্লাস ভি ঠিক রাখো, ddx অফ ইউ, এই যে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস x sin x আছে না। দেখো এখন ddx অফ 1 প্লাস cos x, তার মানে ddx অফ 1 প্লাস ddx অফ cos x। তো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos x করলে কি মাইনাস sin x, তো 0 মাইনাস sin x দ্যাট ইজ মাইনাস sin x। বলো তো বাচ্চারা বুঝছো কিনা, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো, থাকলে বলো। নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন তুমি গুণ করো, এখন একটু সিম্পলিফাই করো, আগে ডিফারেন্সিয়েট করে গুণ করে ফেলো, তাহলে হয়ে যাবে 1 প্লাস cos x। দেখো x ঠিক আছে, ব্র্যাকেট দেওয়াটা x ঠিক আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, এই যে cos x প্লাস sin x ইনটু ddx অফ x মানে 1, 1 ইনটু sin x দ্যাট ইজ sin x। ওকে, এই মাইনাসে মাইনাসে প্লাস x sin স্কয়ার x,
ওকে, ডিভাইডেড বাই যথারীতি কি আছে, ভি স্কয়ার আছে, কি আছে, ভি স্কয়ার আছে। ভি স্কয়ার মানে কি 1 প্লাস cos x হোল স্কয়ার। আশা করছি এটুকু বুঝতে কোনো অসুবিধা নাই। মিথিলা অন্তরীকরণ শেষ করে দিছিস, ভেরি গুড, রিভাইজ দিচ্ছিস, সাব্বাস, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরীক্ষায় 100 নম্বর পায় ফোন দিবি যে স্যার 100 পাইছি, পরীক্ষায় 100 নম্বর পায় ফোন দিবি। হ্যাঁ, ওকে, মিথিলার জন্য অনেক শুভকামনা, সে যেন পরীক্ষায় 100 নম্বর পায়। এবার একটু গুণ করি। এখানে আটাটা একটু কষ্ট হয়ে যাবে, আমরা একটু এখানে করি, দাঁড়াও। ওকে, দেখো গুণ করলে কি হয়, x cos x প্লাস sin x এর গুণ করবো, তাহলে x cos x ইন্টু 1 দ্যাট ইজ x cos x। দেখো x cos x আর x cos x ইন্টু cos x, x cos স্কয়ার x প্লাস x cos স্কয়ার x। আচ্ছা, এবার sin দিয়ে গুণ করো, sin x ইন্টু 1 দ্যাট ইজ sin x প্লাস sin ইন্টু cos, sin x cos x cos x প্লাস x sin স্কয়ার x। ওকে, ডিভাইডেড বাই, নিচে কিন্তু কোনো চেঞ্জ নাই, নিচে যা ছিল তাই থাকবে। ওকে, কি ছিল, 1 প্লাস cos x হোল স্কয়ার। দেখো এরপরে আসো, এখন দেখো তো, খেয়াল করে একটু, এই যে x cos স্কয়ার x, একটু খেয়াল করো, x cos স্কয়ার x আর x sin স্কয়ার x, এখান থেকে x কমন নিলে কি হবে, যদি একটা x কমন নেই তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, cos স্কয়ার, বাকি থাকলো কোনটা, বাকি থাকলো x cos x, বাকি থাকলো sin x, আর বাকি থাকে sin x cos x। দেখো মেইন কাজ কিন্তু অলমোস্ট শেষ। ওকে, ডিভাইডেড বাই, নিচে কিন্তু এখনো যা ছিল তাই থাকবে। ওকে, আচ্ছা, আমরা বাকি অংশটা একটু এইখানে করে ফেলতে পারি না, এখান দিয়ে করে ফেলি, এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এবার খেয়াল করো, sin স্কয়ার cos স্কয়ার কত, 1, তাহলে x প্লাস x cos x প্লাস sin x প্লাস sin x cos x, sin x cos x divided by 1 plus cos x হোল স্কয়ার। হ্যাঁ, বুঝতেছো বাচ্চারা? আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো এখান থেকে আমি যদি x কমন নেই তাহলে ইট উইল বি x ইন্টু 1 প্লাস cos x। দেখো এই দুইটা থেকে sin x কমন নিলে কি থাকবে, 1 প্লাস cos x। এই যে, ওকে, আচ্ছা, আর দুইটা লাইন করলে অঙ্কটা শেষ, আর দুই লাইন করলে অঙ্কটা শেষ। দেখো আর দুইটা লাইন, ওকে, দেখো 1 প্লাস cos x কমন নিলাম একটা, বাকি থাকলো x প্লাস sin x
ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন দেখো তো বাচ্চারা, এখানে 1 প্লাস cos x, এখানে 1 প্লাস cos x হোল স্কয়ার, একটা কাটা যায় না? তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি যে, দেখো একটু কেটেই দেখাই, ধরো এখানে এটা কাটলাম, তাহলে কি থাকবে 1 প্লাস cos x। হ্যাঁ, তাইলে আমরা ফাইনালি বলতে পারি যে ইকুয়ালস টু কত, x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। দেখো dy বাই dx, এই যে dy বাই dx ইকুয়ালস টু কত আসছে, x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই যে প্রুফ, এইটা 4 মার্কসের জন্য আসতে পারে, অঙ্কটা ভালো করে করবা। হ্যাঁ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হয় নাই। নেক্সট অঙ্কে যাই। এইটা একটা বিখ্যাত অঙ্ক, দেখো এটা এমন বিখ্যাত অঙ্ক, এইটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে একবার। দেখো এইটা এমন সুন্দর একটা ফাংশন, এইটা একটা বহুরূপী ফাংশন। দেখো এটাকেও তুমি 3 তারকা অঙ্ক বলতে পারো। এটা এমসিকিউ তে আসতে পারে, 2 মার্কসে আসতে পারে। তো 2 মার্কসে আসলে এইচএসসি তে আসার চান্স বেশি, আর এমসিকিউ আসলে ভর্তি পরীক্ষায় আসার চান্স বেশি। এর অ্যান্সার তুমি জানো, দেখে অ্যান্সার বলতে পারবা। এই ফাংশনটা সিম্পলিফাই করলে আসবে 1, 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0, অ্যান্সারটা কত, 0। আবার সেম ফাংশনটা ইন্টিগ্রেশনে আসলে অ্যান্সার হলো x প্লাস c। দেখো খুব মজার একটা অঙ্ক, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, 3-4 লাইনের অঙ্ক। দেখো আমরা এটা অন্তরজ বের করব, তো অপারেটর দিলাম, একটু খেয়াল করো। আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বললে আগে দেখবা ফাংশনটাকে সিম্পলিফাই করা যায় কিনা। যতক্ষণ সিম্পলিফাই করা যাবে করতে থাকবা, যখন দেখবা সিম্পলিফিকেশন শেষ তখন তুমি ডিফারেন্সিয়েট করা শুরু করবা। তো এই চেহারাটা দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? খুব সুন্দর একটা চেহারা না? একটা সুন্দর ফরম্যাটে আছে, দেখো একটা লাইন লিখলেই বুঝবা। খেয়াল করে দেখো, এই যে এখানে sin 2x আছে, একটা ত্রিকোণমিতিক অঙ্কের মধ্যে তুমি 2 টাইপের অ্যাঙ্গেল রাখতে পারবা না। তুমি চাইলে সবগুলি x কে 2x এ কনভার্ট করবা, অথবা এই 2x কে x এ কনভার্ট করবা। তো 2x কে x এ কনভার্ট করার জন্য আমার সুন্দর সূত্র জানা আছে, কিসের? sin 2 থিটার সূত্র। দেখো খেয়াল কর, উপরে যা ছিল তাই থাকবে, sin x প্লাস cos x। দেখো খুবই চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক। দেখো একটুখানি মনোযোগ দাও, আমি এই 1 কে লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আর ত্রিকোণমিতির বিখ্যাত একটা ফর্মুলা কি, সেটা sin 2 থিটা মানে হলো 2 sin থিটা cos থিটা। ভালো করে বুঝো, কথা ভালো করে বুঝো। কোন সূত্র লিখলাম একটু দেখো, লিখে দেই, sin 2 থিটা মানে হলো 2 sin থিটা cos থিটা। সবাই জানি আমরা এটা। আচ্ছা, এইবার সুবিধাটা কি হলো দেখো তো, দেখো সুবিধাটা কি হলো বলো তো বাচ্চারা? উপরে sin x প্লাস cos x ঠিক আছে, দেখো নিচে একটু খেয়াল করে দেখো, চমৎকার সূত্র পড়ে আছে একটা। কোন সূত্র? দেখো এই sin x কে মনে করো a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভালো করে বুঝো কথা, sin x টাকে ট্রিট করো a হিসাবে, cos x টাকে ট্রিট করো b হিসাবে। তাইলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, দ্যাট ইজ sin x প্লাস cos x হোল স্কয়ার। sin x প্লাস cos x
হোল স্কয়ার, এটা প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও তাহলে ভালো হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা। এখন দেখো এই যে রুট আর এই যে স্কয়ার কাটাকাটি যাবে, তাইলে আলটিমেটলি কি পড়ে থাকবে বাচ্চারা? দেখো কি পড়ে থাকবে, আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করিনি, ফাংশনটাকে সিম্পলিফাই করতেছি, একদম সিম্পলিফিকেশন শেষে ডিফারেন্সিয়েট করব। তাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলে উপরে আমার কি ছিল, sin x প্লাস cos x ডিভাইডেড বাই, নিচে রুট আর স্কয়ারটা চলে গেলে এখানেও আলটিমেটলি কি থাকবে, sin x প্লাস cos x। দেখো তো বাচ্চারা উপরে নিচে এই দুইটা কাটাকাটি করা যায়, sin x প্লাস cos x, তাহলে কি পড়ে থাকবে, এইখানে যেটা পড়ে থাকবে সেটা হলো 1। দেখো তো কি পড়ে থাকবে, ddx 1, 1 কি কনস্ট্যান্ট না বাচ্চারা? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, সো দ্য অ্যানসার ইজ 0। মনে রাখবা এই ফাংশনটা, সেম ফাংশনটা একটু লিখে দেই, যদি অঙ্কটা ত্রিকোণমিতিতে আসে, দেখো ত্রিকোণমিতিতে আসলে মনে রাখবা ট্রিগোনোমেট্রি, দেখো ট্রিগোনোমেট্রিতে যদি বলে এই ফাংশনটার মান কত, এই ফাংশনটার মান হবে 1। কত মান? 1। যদি বলে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত? দেখো ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হলো কত? 0। মনে থাকবে, ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 0। আচ্ছা আমি একটু দিয়ে দেই, ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে 0। আর যদি ইন্টিগ্রেট করো, কি করো? ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন পরে শিখবো আমরা, এটা খালি জেনে রাখো আর কি। ইন্টিগ্রেশন করলে অ্যান্সার হবে x প্লাস সি। কেমনে হয় এটা এখন বলতেছি না, যেহেতু তোমরা ইন্টিগ্রেশন এখনো করো নাই। তাহলে একটা ফাংশন তিন জায়গাতে তিনটা অ্যান্সার হবে। ত্রিকোণমিতিতে ভ্যালু কত? 1। ডিফারেন্সিয়েট করলে কত হবে? কত আসছে দেখো, ডিফারেন্সিয়েট করছে কত? 0। আর ইন্টিগ্রেট করলে হবে x প্লাস সি। তো এই ফাংশনটা এমসিকিউতে আসতে পারে, 2 মার্কসে আসতে পারে, মনে রাখবা। ওকে, নেক্সট e টু দি পাওয়ার x tan x। দেখো গুণের সূত্র পড়বে না, ফাংশন দুটো কি গুণ আকারে আছে না বাচ্চারা? দেখো তো ddx অফ e টু দি পাওয়ার x, কার ক্লাস রাউন্ড? ওকে, ফাংশন কয়টা বলো? ফাংশন দুইটা, e টু দি পাওয়ার x একটা, tan x একটা। তো uv আমরা ফর্মুলা শিখে আসছি একটু আগে, u ddx of v plus v ddx of u। হ্যাঁ, আচ্ছা এখন e টু দি পাওয়ার x ঠিক থাকবে, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি শিখে আসছি আমরা? sec স্কয়ার x প্লাস tan x ঠিক থাকবে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয়। তুমি চাইলে এখানেও অ্যান্সার রাখতে পারো, বাট একটা মিনিমাম সিম্পলিফিকেশন দেখা যাচ্ছে, e টু দি পাওয়ার x কমন নেওয়া যায়, কমন নিলে sec স্কয়ার x প্লাস tan x, and this is the final answer। বলো বুঝছো কিনা বাচ্চারা? বলো 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 বলো, তোমরা বুঝছো কিনা বলো? কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? কারো কোনো অসুবিধা হলে বলো 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 বলো, কারো কোনো অসুবিধা হইলে বলো বলো। এইগুলিতে যদি এক্সপার্ট না হও পরে গিয়ে বিপদে পড়বা, এইগুলিতে এক্সপার্ট না হইলে পরে গিয়ে বিপদে পড়বা। যখন 9.7 বিশেষ করে 7, 8, 9 এই তিনটা করতে যাবা, তখন এইগুলিতে এক্সপার্ট না হইলে তুমি মহা বিপদে পড়ে যাবা। এইগুলিতে অনেক এক্সপার্ট হইতে হবে, মুখে মুখে করে ফেলতে হবে এগুলি। আমি এখন ডিটেলস লিখতেছি, পরে আর ডিটেলস লিখবো না, এইগুলি মুখে মুখে করে ফেলতে হবে। বলো কারো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা বলো।
বলো 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 বলো, ঠিক আছে? কারো কোনো অসুবিধা নাই, তাই তো? ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো এইটা একটা ভালো অঙ্ক, দেখো গরম গরম অঙ্ক, ঢাকা বোর্ড 2023, এটা অনেক বিখ্যাত একটা অঙ্ক। এটা তুমি একটা 3 তারকা চিহ্নিত অঙ্ক বলতে পারো, 2 মার্কসের জন্য অনেক প্রসিদ্ধ একটা অঙ্ক, অনেকবার সে বোর্ডে আসছে, 2 মার্কসের জন্য। আচ্ছা, এখানে প্রবলেমটা কি দেখো অঙ্কটা করতে, আমরা একটু আগে কিন্তু করে আসছি লগ এ বেস এক্স কে, দেখো এখানে লিখে দেই, আমরা জানি যে লগ এ বেস এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা, 1/x ইন্টু লগ এ বেস ই। এই ফর্মুলা কিন্তু আমরা শিখে আসছি, মূল নিয়ম দিয়ে শিখে আসছি, অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করে আসছি। কিন্তু এখানে প্রবলেমটা কি দেখো তো, লগ এক্স বেস এ আছে, এখানে তোমার লগারিদমের ছোট্ট একটা বেসিক লাগবে, লগারিদমের ছোট্ট একটা বেসিক লাগবে। এটা কত নাম্বার স্লাইড, এটা কেমনে বলবো, কয়টা অঙ্ক যেন করছি আমরা, বেশি না 5টা অঙ্ক করছি মাত্র। দেখো এটা খেয়াল করো, দেখো আমরা ডিফারেন্সিয়েশন পরে করি, আগে এই লগের অঙ্কটা আমি একটু সিম্পলিফাই করি। দেখো লগ এ বেস এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, কিন্তু এক্স বেস এর ডিফারেন্সিয়েশন জানি না। এখন একটু চিন্তা করো, লগের এই বেস যদি চেঞ্জ করতে চাই, বা এইটাকে 9-10 ছিল মনে হয়, তোমাদের 9-10 হায়ার ম্যাথে সূচক লগারিদমের চ্যাপ্টারে এই জিনিসটা ছিল, তোমরা করছো কিনা আমি জানি না। দেখো দেখো তো, এই লগ এক্স বেস এ কে এই দুইটার গুণফল আকারে লেখা যায় কিনা, 9-10 ছিল, এটা অবশ্যই পড়া উচিত ছিল, পড়ছো মনে হয় তোমরা। আচ্ছা, কেন লিখলাম, এইটাকে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করা যায় না, কোনো সুযোগ নাই, এইটাকে এই জন্য একটু সিম্পলিফাই করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো বাচ্চারা, লগ আমি একটু ডিটেলস লিখতে বেশি বেশি লিখতেছি, কোন লাইন স্কিপ করতেছি না। দেখো লগ ই বেস এক্স যদি লন এক্স হয়, দেখো এখানে লিখি জিনিসটা, লগ ই বেস এক্স মানে হলো লন এক্স, ন্যাচারাল লগারিদম, অর্থাৎ লগ এর বেস যখন ই হয় তখন ওটাকে ন্যাচারাল লগারিদম বা এল এন বলে বা লন বলি আমরা, যেখানে ই এর মান কিন্তু একটা নাম্বার, ই একটা কনস্ট্যান্ট, একটা এটা অমূলক সংখ্যা 2.71, আরো অনেক কিছু আছে, আমরা 2.71টা কাউন্ট করি আর কি, পায়ের মতো। তো লগ ই বেস এক্স যদি লন এক্স হয়, লগ ই বেস এ হবে লন এ, ভালো করে বুঝো কথা, লন এ। আচ্ছা, এবার আরেকটা বেসিক লাগবে, দেখো বাচ্চারা খেয়াল করো, লগারিদমের এই যে বেসটা না, এর কি আছে লগ এক্স বেস ই, তো আমি জানি যে লগ ই বেস এক্স মানে হলো লন এক্স, তো এইটাকে যদি এই বেসটাকে এখানে পাঠাইতে চাই তাহলে এটা ইনভার্টেন্ড করতে হয়, কি করতে হয়, বিপরীতকরণ, 1/log ই বেস এক্স। ভালো করে খেয়াল করো বাচ্চারা, এই যে দেখো তো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মন দিয়ে একটু বুঝো, একটু মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এখন দেখো 1/ln x, log e base x মানে ln x, তো 1/ln x ইন্টু ln a। ওকে, এইটাকে আমরা কি লিখতে পারি, ln a ইন্টু ln x হোল টু দি পাওয়ার -1, কারণ ln x হোল টু দি পাওয়ার -1 মানে তো 1/ln x। আমার এই ফাংশনটা সিম্পলিফাই করে এখানে আসছে, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো বাচ্চারা, এই ফাংশনটা সিম্পলিফাই করার পরে এখানে আসছে। এখন আমি ডিফারেন্সিয়েট করব, দেখো ডিফারেন্সিয়েশন 2 লাইন, ডিফারেন্সিয়েশনটা 2 লাইনের, এইটুকু মেইন কাজ ছিল, ভালো করে বুঝো, ভালো করে বুঝো কথা। দেখো এবার খেয়াল করো, নাও আমি এখন ডিফারেন্সিয়েশন করব, নাও তাহলে অপারেটর দিলাম ddx, সেকেন্ড ব্র্যাকেট দাও প্রয়োজনে, ln
ln a into ln x whole to the power -1। দেখো ওকে। আচ্ছা, এখন তোমরা জানো যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসা যায়। এই যে ln a dx মানে কি, আমি ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, মানে হলো এক্স বাদে বাকি সবগুলো জিনিস কনস্ট্যান্ট। এই ln a এই টার্মটা কনস্ট্যান্ট, এই ভদ্রলোককে বাইরে নিয়ে আসলাম, এই ভদ্রলোককে বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকার কোনো সুযোগ নাই তার। বাকি থাকলো কি ln x হোল টু দি পাওয়ার -1। ওকে, এবার আসো অনেক চমৎকার একটা অঙ্ক। দেখো ln a, আমরা এই ব্র্যাকেটের মাঝখানে জিনিসটাকে যদি x হিসেবে ট্রিট করি আর -1টাকে যদি n মনে করি, x টু দি পাওয়ার n, বেসিক ফর্মুলা সূত্র কি n x টু দি পাওয়ার n-1, তাইলে এই -1 সামনে আসবে, n ইনটু x টু দি পাওয়ার x মিন্স ln x, n -1, n কত -1, এখান থেকে -1। এখন অ্যাকর্ডিং টু চেইন রুল যেটাকে আমরা x হিসেবে ট্রিট করব ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ddx অফ ln x, এই লাইনটা বুঝতে হবে বাচ্চারা। হ্যাঁ, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, একটু মনোযোগ, মনোযোগ। ln a, এই -1 থাকলো, ln x হোল টু দি পাওয়ার -2, আর ddx অফ ln x that is 1/x। ওকে, আচ্ছা, তাহলে ফাইনাল অ্যান্সার ইজ এই মাইনাস ln a, হ্যাঁ, ডিভাইডেড বাই দেখো ln x হোল টু দি পাওয়ার -2 মানে ln x হোল স্কয়ার, নিচে আর x আছে, তাহলে x ইনটু ln x হোল স্কয়ার, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। অনেক চমৎকার একটা অঙ্ক, এটা পারতে হবে সবার। অনেক চমৎকার একটা অঙ্ক, এটা পারতে হবে সবার। আমরা আশা করছি অঙ্কটা বুঝতে পারছি। ওকে, নেক্সট দেখো, এটা আবার কত বড় মিছিল, এটার মিছিল দেখো কত বড়, এটার মিছিল দেখছো কত বড়, কত বড় মিছিল দেখো। ওকে, ছোট অঙ্ক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ddx of cos x minus cos twice x divided by 1 minus cos x। খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম ত্রিকোণমিতির ফাংশনের মধ্যে তুমি দুই টাইপের অ্যাঙ্গেল রাখতে পারবা না, দুই টাইপের অ্যাঙ্গেল রাখার কোনো সুযোগ নাই। এখানে x, এখানে 2x, আইদার x গুলিকে 2x বানাও অথবা 2x কে x বানাও। তো আমি জানি cos 2 থিটা বিখ্যাত একটা ফর্মুলা আছে কি, দেখো cos 2 থিটা মানে হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, আচ্ছা, তাইলে একটু সিম্পলিফাই করি, আমরা পরে ডিফারেন্সিয়েট করব। ddx cos x মাইনাস cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সরি থিটা না x হবে এখানে, cos স্কয়ার x মাইনাস, বাট এর সাথে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই সবগুলি রেশিও কিন্তু cos, শুধু একটা মাত্র সাইন আছে। তা আমরা চেষ্টা করব এই সাইনটাকে কজে কনভার্ট করতে, তাহলে কি হবে, কমন কিছু নেওয়া যাবে, ফাংশনটাকে সিম্পলিফাই করতে সহজ হবে, এটাকে আমরা cos বানাবো। তো আমরা জানি সাইন এবং কজের মধ্যে সুন্দর সম্পর্ক আছে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়ালস টু 1। সো
সাইন স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যাবে, cos x মাইনাস cos স্কয়ার x প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ওকে, আচ্ছা এবার আসো কেন এটা লিখলাম, দেখো ওইখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো। এখন কি সূত্র, দেখো এই যে cos x মাইনাস cos স্কয়ার x প্লাস এই 1টাকে মনে করো a, cos কে মনে করো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে হলো 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x নিচে যা ছিল তাই থাকবে। ওকে, কি ছিল, 1 মাইনাস cos x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এইবার সুবিধাটা কি হলো দেখো, এইবার যেটা হলো সেটা হলো ফাংশনটা অনেক ছোট হয়ে যাবে। এবার দেখো এই দুইটা টার্ম থেকে cos x কমন নাও, তাহলে cos x কমন নিলে কি থাকবে, 1 মাইনাস cos x, এই যে প্লাস এইখানে যা আছে আপাতত তাই রাখো। দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে কি ছিল, 1 মাইনাস cos x, আর দুইটা লাইন তিনটা লাইন করলে অঙ্কটা শেষ। দেখো এখানে করে ফেলি, দেখো খেয়াল করো এখানে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos, এটা কমন নিব 1 মাইনাস cos x, তাইলে 1 মাইনাস cos x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এখানে থাকবে cos x প্লাস 1 প্লাস cos x, cos x প্লাস 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাইলে কি সুবিধা হলো, এই 1 মাইনাস cos x, এই 1 মাইনাস cos x গন কেস। আচ্ছা এবার আসো দেখো ddx অফ, তাহলে কি থাকবে, cos x প্লাস 1 প্লাস cos x, দ্যাট ইজ 2 cos x প্লাস 1। এখন ডিফারেন্সিয়েট করো, এখন আর কি আলাদা করে লিখতে হবে, লেখা উচিত না, এখন এমনি পারার কথা। ddx অফ 2 cos x প্লাস ddx অফ 1, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, দরকার নাই লেখার, 2 বাইরে আসবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, সো দ্য অ্যান্সার উইল বি মাইনাস 2 sin x। এটা অনেক চমৎকার একটা অঙ্ক ছিল, যে কোনো সময় 2 মার্কসে আসতে পারে, আবার 4 মার্কসেও দিতে পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে, ওকে নেক্সট অঙ্কে যাই। লন cos x, মিনিমাম 15টা ম্যাথ তো করা উচিত আজকে না। আগামী ক্লাসে আমরা নতুন জিনিস শিখব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ একটা ক্লাসে এটা শেষ করে দিব ইনশাআল্লাহ, সহজ জিনিস। দেখো লন cos x, তো আজকে আমরা মিনিমাম 15টা ম্যাথ করতে চাই, হ্যাঁ মিনিমাম 15টা ম্যাথ করতে চাই। দেখো লন cos x, লন cos x, তো এখানে এটা কি দিয়ে করব, চেইন রুল দিয়ে। দেখো এই লনের সাথে যে পার্টটা আছে এইটাকে আমরা x হিসেবে ট্রিট করব। তো আমরা তো এই সূত্র শিখে আসছি, অনেকবার অ্যাপ্লাই করছি আমরা, ddx অফ ln x ইকুয়ালস টু 1 বাই x। তো এখন এই cos x কে x হিসেবে ট্রিট করলে ln x মানে হলো 1 বাই cos x, যেহেতু x এর জায়গায় cos x আছে, তাহলে আবার ddx অফ কি, cos x। 30 সেকেন্ডের অঙ্ক এগুলি। দেখো cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তো মাইনাস সামনে আসবে, sin বাই cos,
that is 10. Final answer is minus 10x. ঠিক আছে বাচ্চারা, বলো কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো, কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আওয়াজ দিও। হ্যাঁ ঠিক আছে, আমরা কমপক্ষে 15টা ম্যাথ করবো আজকে ইনশাল্লাহ। ঠিক আছে, নাম্বার 9 লন, সেম জিনিস শুধু একটু ফাংশনটা ডিফারেন্ট, আর কিছু না। দেখো ddx of ln root x minus a plus root x minus b। আচ্ছা, আমরা কি শিখলাম একটু আগে, যে লনের সাথে যে ফাংশনটা থাকবে, দেখো গত ক্লাসে বলছিলাম ডিফারেন্সিয়েশনে কিন্তু লগ আর লনটা সেম জিনিস মনে করবা, এখানে লগ থাকলেও সেম, কোনো প্রবলেম নেই। তো লনের সাথে যে টার্মটা থাকবে গুণ আকারে, ওই পুরো জিনিসটাকে আমরা মনে করব এক্স। তাইলে লন এক্স ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/x, 1/x, 1/x। এক্স মানে কি বলতো বাচ্চারা, এক্স মানে হলো এই পুরো জিনিসটা রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি। ওকে, আচ্ছা এখন যেহেতু এটাকে এক্স হিসেবে ট্রিট করছো, অ্যাকর্ডিং টু চেইন রুল আবার ডিডিএক্স অফ রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি। ওকে, আচ্ছা এখন দেখো, এখন একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এগুলি। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি। দেখো এখানে ফাংশন দুইটা, খেয়াল করো, এ একটা এ একটা, তো দুইটা ফাংশন যোগ বিয়োগ থাকলে আমরা আলাদা করে লিখতে পারি। তার মানে হলো ডিডিএক্স অফ এত প্লাস ডিডিএক্স অফ এত। তো আমরা না লিখে একবার ডিফারেন্সিয়েট করে ফেলি। দেখো ডিডিএক্স এর রুট এক্স, আমরা কি জানি বাচ্চারা, আমরা জানি রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/2 রুট এক্স, জানি এটা আমরা। আচ্ছা তাহলে রুটের মাঝখানে যে জিনিসটা আছে এটাকে তুমি কি করবা, এক্স হিসাবে ট্রিট করবা। তাহলে রুট এক্স, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া প্রয়োজন হয়, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স। এখন আবার চেইন রুল এখানে, কেন, যেহেতু রুটের মাঝখানে পুরো টার্মটাকে আমরা এক্স হিসেবে ট্রিট করছি, এই জন্য আবার ডিডিএক্স অফ এক্স মাইনাস এ, এটাও একবার লিখতে পারতাম, লিখলাম না। ওকে, প্লাস প্লাস সেম কেস এটার জন্যও, ডিডিএক্স অফ এটা রুট এক্স 1/2 রুট এক্স। যেহেতু এটাকে এক্স মনে করছো, আবার ডিডিএক্স অফ এক্স মাইনাস বি। এই বলো বুঝছো কিনা, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, ছোট্ট 2 মার্কসের জন্য যে কোনো সময় আসতে পারে। ওকে, ভালো অঙ্ক এগুলি। এবার আসো, একটুখানি সিম্পলিফাই করলে অঙ্কটা শেষ, আর 2 লাইন লিখলেই ম্যাথ শেষ। আসল কাজ কিন্তু করে ফেলছো, মেইন কাজ কিন্তু তুমি করে ফেলছো, মেইন কাজ করে ফেলছো। দেখো রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি। এখন দেখো ইনটু 1/2 রুট এক্স মাইনাস এ। একটু খেয়াল করে দেখো, ডিডিএক্স অফ এক্স মাইনাস এ, এটা মানে হলো ডিডিএক্স অফ এক্স মাইনাস ডিডিএক্স অফ এ। তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর এ কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0, 1 মাইনাস 0 দ্যাট ইজ 1, মানে এটা ইনটু 1 দ্যাট ইজ এটা, লেখার দরকার নেই। আচ্ছা প্লাস, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, সেম কাজ এখানে 1/2 রুট এক্স মাইনাস বি, ডিডিএক্স অফ এক্স মানে 1, ডিডিএক্স অফ বি মানে 0, 1 মাইনাস 0 দ্যাট ইজ 1। এই দুটো থাকবে এর সাথে গুণ আকারে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। দেখো চেহারা খারাপ মনে হলে অঙ্ক কত সহজ,
চেহারাটা খারাপ মনে হলেও অঙ্কটা কিন্তু অনেক সহজ। ঠিক আছে বাচ্চারা, নেক্সট অঙ্কে যাই। আর একটা লগারিদমের অঙ্ক। আমরা চেষ্টা করছি যত টাইপের ম্যাথ বইয়ে আছে সব টাইপের ম্যাথ কভার করতে। হ্যাঁ, চেষ্টা করছি আমরা। ddx অফ, তারপরে ভুল ত্রুটি হইতে পারে, দুই একটা বাদ পড়তে পারে, অসম্ভব কিছু না। ln x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো, একই জিনিস, লনের পাশের জিনিসটাকে তুমি মনে করবা এক্স, তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বাচ্চারা? 1/x। তার মানে হলো 1/x, মানে পুরো জিনিসটা। কোন জিনিসটা বলো তো? এই পুরো জিনিসটা, x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখন যেহেতু এই জিনিসটাকে তুমি x হিসেবে ট্রিট করছো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে অ্যাকর্ডিং টু চেইন রুল, x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা এবার আসো, এই জিনিসটা আনচেঞ্জ, এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন এখানে দেখো আগেরটা মতো ddx অফ x মাইনাস ddx অফ এত। তো দেখো ddx অফ x মানে কত বাচ্চারা? x কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এটাকে ডিফারেন্সিয়েট করে রুট, এই রুটের মাঝখানে যে মনে করে x, রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট x, 2 রুট x কোনটা? x স্কয়ার মাইনাস 1। যেহেতু এটাকে x মনে করছো, আবার এটাকে ডিফারেন্সিয়েট করবা কাকে? x স্কয়ার মাইনাস 1 কে। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা একটু সিম্পলিফাই করি, তাহলে কাজ শেষ। আর দুইটা লাইন লিখলেই কাজ শেষ, আর দুইটা লাইন লিখলেই কাজ শেষ। দেখো আচ্ছা খেয়াল করো একটু। 1 মাইনাস 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে ddx অফ এক্স স্কোয়ার মাইনাস ddx অফ 1। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত? 2x মাইনাস 1 কে করলে 0, তো 2x মাইনাস 0 দ্যাট ইজ 2x। এর সাথে গুণ থাকবে শুধু 2x, এই ব্র্যাকেট ক্লোজ। তাইলে এই টু গন কেস। ওকে, আচ্ছা তাইলে কি থাকে বাচ্চারা বলো তো? যা থাকবে সেটা হলো, কি? x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আর এখানে পড়ে থাকবে কি? 1 মাইনাস এক্স টা উপরে যাবে, ডিভাইডেড বাই রুট। এখন তুমি চাইলে এইখানে অ্যান্সার লিখতে পারো, আবার একটু বেসিক ক্যালকুলেশন কিন্তু এখানে করা যায়। কেন করা যায়, কিভাবে বুঝলাম? দেখো এইখানে এলসিএম করলে এই লবে উপরে এই চেহারাটা আসবে, শুধু এইটা আগে আসবে, এটা পরে আসবে, তখন কাটতে পারবা। আবার তুমি যদি না চাও যেটা করব না, তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। এরকম যখন তুমি বুঝবা যে একটু সিম্পলিফিকেশন করা যায়, তখন সিম্পলিফিকেশন করাটা মিনিমাম বদ্ধতার মধ্যে পড়ে আর কি। এটা করে দিবা। দেখো আমরা করতেছি। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা যদি একটু এলসিএম করতে চাই, বিষয়টা কেমন হবে? দেখো এলসিএম করলে কেমন হবে বলো? এলসিএমটা কি হবে? রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাইলে এখানে কি থাকবে? রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস
এক্স। দেখো তো বাচ্চারা, এই জিনিসটা সেম না, শুধু একটা মাইনাস কমন নিলেই এটা আমাদের চেহারা হবে। একটা মাইনাস কমন নিয়ে কেটে দাও, শেষ। একটা মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে দাও। দেখো উপরে কমন নাও, মাইনাস কমন নিলে এক্স আগে নিয়ে আসো, এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি থাকবে, এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখন তুমি এই টার্মটা এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস রুট এক্স মাইনাস 1 কেটে দিলা। তাহলে the final answer is -1 divided by root x square minus 1, and this is the answer. -1 by root x square minus 1। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমাদের কিন্তু মিনিমাম 15টা ম্যাথ করার কথা, মিনিমাম 15টা, আরো বেশিও হইতে পারে। হ্যাঁ, মিনিমাম 15টা। ওকে, মিনিমাম 15টা, আরো বেশিও হইতে পারে। আচ্ছা, আমরা 11 নাম্বার ম্যাথে আছি। হ্যাঁ, ওকে, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ddx of ln a plus x a minus x। এখন দেখো, বারবার একটা কথা বলতেছি, ডিফারেন্সিয়েট করার আগে দেখবা ফাংশনটাকে কোনোভাবে একটু সিম্পলিফাই করা যায় কিনা, ফাংশনটাকে আরো সহজ ফাংশনে রূপান্তরিত করা যায় কিনা, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়। আমি কিন্তু কোনো কিছু না করেই করে ফেলতে পারবো। কিভাবে, লনের পাশের অংশটা এক্স, লন এক্স এর 1/x, আবার অ্যাকর্ডিং টু চেইন রুল ddx হবে এটা, তখন কিন্তু আবার u/v এর ফর্মুলা পড়বে, অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তো এই বড় না করার জন্য আমরা একটা কাজ করব। কি কাজ করবো বাচ্চারা, লগারিদমের বেসিক একটা ফর্মুলা আছে না, লগ m/n। আমরা কি বলছি, ডিফারেন্সিয়েশন লগ আর লন সেম জিনিস। লগ m/n কে তোমরা কি লিখছো ছোটবেলা বলো তো, লগ m মাইনাস লগ n, মনে পড়ে? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। তাইলে লন a প্লাস এক্স মাইনাস লন a মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো দুইটা আলাদা ফাংশন হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করবা, দুইটাকে ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে লিখবা। এই যে লন a প্লাস এক্স মাইনাস ddx অফ লন a মাইনাস এক্স। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো লগের সূত্র, লনের পাশে যে জিনিসটা সেটাকে এক্স হিসেবে ট্রিট করব। তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x, লিখলাম 1/x, 1 বোর্ড মাঝে মাঝে এমন বেয়াদবি করে, বোর্ড মানুষও চিনে না, টিচারও চিনে না, খুবই দুঃখজনক বিষয়। ভাই বিরক্ত করিস না তো। 1/a প্লাস এক্স, যেহেতু a প্লাস এক্স কে তুমি এক্স হিসেবে ট্রিট করতেছো, তাহলে আবার কি লিখবে এর পাশে, ddx অফ a প্লাস এক্স। ভালো করে বুঝো বাচ্চারা, মাইনাস সেম কাজ, 1/x দ্যাট ইজ a মাইনাস এক্স, আবার ddx অফ a মাইনাস এক্স। ওকে, আচ্ছা, এখন দেখো 1/a প্লাস এক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ddx অফ a মানে 0 বিকজ a কনস্ট্যান্ট, প্লাস ddx অফ x দ্যাট ইজ 1, তো 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তো এটা ইনটু 1 মানে এটাই গেল, মাইনাস 1/a মাইনাস x, খেয়াল করো ddx অফ a 0 মাইনাস ddx অফ x 1, তো 0 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1, এর সাথে একটা -1 গুণ আকারে আছে। ওকে, আচ্ছা,
তাইলে বাকিটুকু এখানে করে ফেলি, আর 2 লাইন দাও, হয়ে গেছে ম্যাথ। তাইলে এখন একটু খেয়াল করো, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে বাচ্চারা, 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স। তো এখন দেখো এইভাবে রাখলেও হবে, বাট এইখানে একটু স্বাভাবিকভাবে এলসিএম লসাগু করা যায়। লসাগুটা কেন করবা না, করে ফেলো। লসাগুটা কেন করবা না বলো? লসাগুটা করলে কি হয়, এই লাস্টের ম্যাথে কোনো প্রবলেম ছিল দেখবো বললাম তো, আমি এই ক্লাস শেষ করে আমি একটু দেখে ঠিক করে দিব। টেনশন নিও না, তোমরা কেউ টেনশন না খেয়ে হরলিক্স খাও, টেনশন আমারে দিয়ে দাও। a প্লাস এক্স, a মাইনাস এক্স প্লাস a প্লাস এক্স। হ্যাঁ, তাইলে দেখো এখানে কি কাটাকাটি করা যায়, এই যে পজিটিভ এক্স নেগেটিভ এক্স গন কেস। তাহলে কি থাকবে বাচ্চারা, থাকবে হলো টুয়াইস a ডিভাইডেড বাই a plus x a minus x, that is a square minus x square, and this is the answer, 2a by s square minus x square. লাস্টের ক্লাসে কোন ম্যাথটায় প্রবলেম হয়েছে ওটা আমি একটু এই ক্লাস শেষ করে দেখে আমি লিখে দেব কোথায় প্রবলেম হয়েছে। হ্যাঁ, কোনো টেনশন আপনারা খায়েন না, আপনারা হরলিক্স খান। দেখেন এইটা অনেক বিখ্যাত একটা অঙ্ক। দেখেন আপনি এটাকে 2 তারকা চিহ্নিত অঙ্ক বলতে পারেন, 2 মার্কসের জন্য বেশ অনেকবার সে আসছে পরীক্ষা, এবং লেটেস্ট আসছে কবে দেখেন, লেটেস্ট আসছে হলো বরিশাল বোর্ড 2020-21, এই যে। হ্যাঁ, আচ্ছা দেখেন অঙ্কটা অতীব সহজ। কি করবেন, একটু যদি মাথা খাটান, দেখেন ddx অফ, আমি কিন্তু বারবারই একটা কথা বলতেছি, সেটা হলো যে আপনারা একটা ফাংশন দেখলেই একদম ঝাঁপায়া পড়ে ডিফারেন্সিয়েট করতে যাবেন না, আগে ফাংশনটাকে সিম্পলিফাই করা যায় কিনা একটু 10 সেকেন্ড চিন্তা করবেন। দেখেন 1 minus cos x divided by 1 plus cos x। তো দেখেন আপনি ত্রিকোণমিতিতে দুইটা সুন্দর সূত্র শিখে আসছেন, কি 1 minus cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, ভালো করে খেয়াল করেন, and 1 plus cos 2 থিটা মানে হলো 2 cos স্কয়ার থিটা। খেয়াল করে দেখেন যদি এইখানে এই 2 না থাকে তাহলে এখানে কি থিটা বাই 2 হয়, এইখানে এই 2 না হলে থিটা বাই 2 হয় এখানে, আর মাইনাস থাকলে সাইন হয়ে যায়, প্লাস থাকলে কজ হয়। আচ্ছা, তাইলে এখানে কিন্তু আপনি ইজিলি ওই সূত্র যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ফাংশনটা ছোট হয়ে আসবে। দেখেন কেমনে, লন ঠিক থাকবে, রুটও ঠিক থাকবে। 1 minus cos x মানে 2 sin স্কয়ার x by 2 not x divided by 1 plus cos x মানে 2 cos স্কয়ার x by 2। এখন দেখেন তাইলে একটা সুন্দর চেহারা আসছে না, কি চেহারা আসছে, এই 2 গন কেস। হ্যাঁ, খেয়াল করেন ddx অফ লন রুট দিলাম, এই যে সাইন স্কয়ার x by 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x by 2, সাইন বাই cos মানে কি tan, তাহলে এটা কি হবে tan স্কয়ার x by 2। এখন দেখেন এই রুট আর স্কয়ার, tan স্কয়ার x by 2 মানে কি tan x by 2 হোল স্কয়ার, ওই স্কয়ার আর এই রুটটা রিমুভ হয়ে গেল, কি থাকলো তাহলে শুধু পড়ে থাকবে কি ln tan x by 2। দেখেন এখন ফাংশনটা কত সহজ হয়ে গেছে না, খেয়াল করেন অনেক সহজ হয়ে গেছে না। দেখেন এবার এই লনের পাশে যে জিনিসটা আছে পুরাটাকে আপনি মনে করেন এটা কি, এটা মনে করেন আপনি x, তাইলে ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 by x মানে 1 by tan x by 2। ওকে,
যেহেতু আপনি tan x/2 কে কি ধরছেন x, এই জন্য আবার ddx অফ tan x/2। খেয়াল করেন চেইন রুল, সব চেইন রুলের খেলা না? চেইন রুলটা অনেক ইম্পর্টেন্ট, এটা না পারলে আপনি ডিফারেন্সিয়েশন ভালো পারবেন না। দেখেন 1/tan x/2, দেখেন এবার এই tan x/2, x/2 কে মনে করেন x, তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় শিখে আসছি আমরা, sec স্কয়ার x। তাইলে sec স্কয়ার x মানে আসলে কি, x মানে হলো x/2, যেহেতু x/2 কে আপনি x হিসেবে ট্রিট করছেন, আবার ddx অফ x/2। দেখেন চেইন রুলের খেলা, পুরোটা চেইন রুল, এই যে x/2। ওকে, আচ্ছা দেখেন তাইলে x/2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x/2 মানে হাফ ইনটু x, তো হাফ তো কনস্ট্যান্ট বাইরে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, হাফ ইনটু 1 দ্যাট ইজ হাফ। তো আমরা এই হাফটা সামনে আনলাম, নেই পরে লিখতেছি, অনেকে বুঝতে কষ্ট হতে পারে। দেখেন tan x/2 মানে কি, সিম্পলিফাই করছি, sin x/2 ডিভাইডেড বাই cos x/2 ইনটু sec স্কয়ার x/2 মানে কি 1/cos স্কয়ার x/2। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে 1/2। ওকে, এখন একটু সিম্পলিফিকেশন করলে আপনার অঙ্ক শেষ। দেখেন উল্টায় দেন এটাকে, তাহলে কি থাকবে cos x/2 ডিভাইডেড বাই দেখেন এই 2 এখানে লিখলাম, এখানে sin x/2 নিচে চলে আসবে ইনটু cos স্কয়ার x/2। দেখেন তাহলে কি সুবিধা হইলো, সুবিধা একটা হয়েছে, এই cos x/2 দিয়ে আপনি cos স্কয়ার x/2 কে কাটলে কি থাকবে cos x/2। এখন দেখেন কি চমৎকার সূত্র পড়ে গেছে, খেয়াল করে দেখেন 1/, দেখেন এই যে 2 sin x/2 cos x/2, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে sin 2 ইনটু থিটা মানে কত বাচ্চারা x/2। এখন দেখেন এই 2 গন কেস, তাইলে কি পড়ে থাকবে, দেখেন তাইলে যেটা পড়ে থাকবে সেটা হলো, অঙ্ক কিন্তু হয়ে গেছে, দেখেন 1/sin x that is cosec x and this is the answer, cosec x answer। বলেন কারো কোনো অসুবিধা, মনের মধ্যে দুঃখ কষ্ট আছে কিনা বলেন। কয়টা অঙ্ক হয়েছে, 12টা, 12টা অঙ্ক হয়েছে মোটে, আর কতগুলি অঙ্ক আছে, 15টা অঙ্ক করতে চাইছিলাম আজকে, 15টা। ওরে বাপরে বাপ, 30টা অঙ্ক আছে, ইন্নালিল্লাহ, সাব্বাস, কোনোভাবেই সম্ভব না শেষ করা না। দেখেন log 10 base x, log 10 base x, দেখেন এটা কয়জন পারবেন বলেন, এটা কয়জন পারবেন বলেন, কয়জনে পারবেন এটা বলেন, এই কয়জন হাত তোলে, কয়জন পারবেন বলেন। এটা কয়জনে পারবেন বলেন, বলেন 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 বলেন, তাড়াতাড়ি বলেন। এইগুলা কি করে দিব কিনা আমি বলেন।
এটা করে দিব কিনা বলেন? একজন মাত্র বলছে, ফাতেমাতুল জোহরা থেকে বলছে পারবো স্যার। আর গুলি কি, কেউ তো কিছু কয় না। একজন পারে, আমি চাই সবাই পারতে হবে। একজন পারলে হবে না, সবার পারতে হবে। বেসিক ডিফারেন্সিয়েশন যতটুকু করছি, এখন লগ 10 বেজ এক্স, এটা আসছে ঢাকা বোর্ডে 21, রাজশাহী বোর্ড 19। এই অঙ্ক আপনার পারা উচিত। বলেন অ্যান্সার বলতো একজন, কত অ্যান্সার? অ্যান্সার বল একজন। একজন অ্যান্সার বল। একজন অ্যান্সার বল। আরে বাচ্চারা, তোরা একটা সহজ জিনিস খেয়াল করলি না? লগ এ বেজ এক্স কে 1/x লগ 10 বেজ 1/x লন 10। কেন 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 দেখো তো বাচ্চারা, এটা তো এমসিকিউ, 2 মার্কসে আসছে খুদা এমসিকিউ এর অঙ্ক। দেখেন ddx অফ লগ এ বেজ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x লগ এ বেজ ই না? তো আমরা কি বলছি যে এখানে খেয়াল করেন, লগ 10 বেজ এক্স ddx অফ না, ডিরেক্ট ফর্মুলা। দেখেন লগ 10 বেজ এক্স আর লগ এ বেজ এক্স, পার্থক্যটা কোথায়? এখানে এও কনস্ট্যান্ট, এখানে 10 ও কনস্ট্যান্ট, পার্থক্যটা কোথায় বলেন? পার্থক্যটা কোথায় বলেন? এক লাইনের অ্যান্সার। এটা করলে কি হয়েছে? 1/x, তো এখানে 1/x লগ, এখানে কি ছিল? এ বেজ ই, এখানে এর জায়গায় কত আছে? 10 বেজ ই, এটাই অ্যান্সার। এমসিকিউ তে আসছে এটা। এই যে ফাতেমাতুল জোহরা আইডি থেকে যা লিখছি, অ্যান্সার ভুল হয়েছে না? ওকে, ও লন 10 ঠিক আছে, লেখা যায় না? ওটা কি করছে বলো তো? এই যে লগ 10 বেজ ই কে লিখছে 1/1 লগ ই বেজ 10। তো লগ ই বেজ এক্স মানে লন এক্স, তাহলে ই বেজ 10 মানে কি? লন 10। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, সে পারছে, তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হলো, তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হলো, আপনাকে ধন্যবাদ দেওয়া হলো। আর একটা অঙ্ক, এগুলি এমসিকিউ, এগুলি কিন্তু সব এমসিকিউ। দেখেন ddx অফ, আমরা এত ডিফারেন্সিয়েশন করে এইগুলি না পারলে কিন্তু খুবই দুঃখজনক। এটা কি হবে বলতো? পার্থক্যটা কি বলো? এটা পার্থক্যটা কি হবে বলো? পার্থক্যটা শুধু এই যে এক্স এর জায়গায় 3x আছে, অ্যাকর্ডিং টু চেইন রুল আবার 3x কে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো লগ এ বেজ এক্স, সূত্র কি? 1/x, x মানে কত? 3x, ইন্টু লগ এ বেজ ই, এ কত? 10 বেজ ই, যেহেতু x এর জায়গায় 3x আছে, সো আবার ddx অফ 3x। এখন 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা? 3 হয়। 1/3x, এইগুলি সব এমসিকিউ এর ম্যাথ। ইনটু 3 কনস্ট্যান্ট বাইরে আসবে, x করলে 1, সো 3। এখন এই যে 3 আর এই 3 গন কেস, তাহলে ফাইনাল অ্যান্সার ইজ 1/x log 10 base e, and this is the answer. মজার ব্যাপারটা খেয়াল করছো? আগেরটার অ্যান্সার এর অ্যান্সার সেম না? কেন সেম হলো বলো তো? দেখো একটা ভালো জিনিস বলি, খেয়াল করো, একটা ভালো জিনিস বলে দেই, খেয়াল করো। আমরা সূত্র জানি হলো এটা, যে
লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। মনে রাখবা যে এই লন এক্স এর জায়গায় 2x 5x 3x যত কিছু এক্স দাও না কেন ডিফারেন্সিয়েট করলে দিন শেষে 1/x ই আসবে। কেমনে আসে দেখো, এটা এক্সাম্পল দেখো। তোমাকে বললাম যে ddx অফ লন 5x, দেখো তাইলে 5x কে x মনে করো, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x 5x, যেহেতু 5x কে x মনে করছো আবার ddx অফ 5x। এখন দেখো তো বাচ্চারা 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 5 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, x কে করলে 1, তো 1 * 5 দ্যাট ইজ 5। তার মানে হলো 1/5x * 5, দিন শেষে এই 5 5 কাটা যাবে, 1/x ই আসবে। এই যে তুমি x এর জায়গায় যাই দাও না কেন দিন শেষে অ্যানসার 1/x ই আসবে। এই জন্যই কিন্তু এখানে 3x আছে, অ্যানসার যা আসছে, এখানে শুধু x ছিল তাও কিন্তু অ্যানসার সেম আসছে। আশা করছি বিষয়টা আপনারা সুন্দর মতো বুঝতে পেরেছেন। log x বেস a, এটা নিশ্চয় করে আসলাম, দেখেন তো x বেস a করে আসছি না আমরা, x বেস a করে আসছি না বাচ্চারা আমরা, এটা x বেস a কোথায় করে আসছি, এই যে x বেস a, এই যে করে আসছি না, দেখেন তো করে আসছি এটা। সো এইটা করার কোনো প্রয়োজন মনে করতেছি না, এখন দুইবার করার কোনো প্রয়োজন নেই। তো এটা আমরা কি করব, এটা সেম এজ, কত নম্বর ছিল এটা, সেম এজ ম্যাথ নাম্বার কত ছিল, অনেক ভালো অঙ্ক ছিল এটা, ম্যাথ নাম্বার 6। ওকে, ম্যাথ নাম্বার ছিল 6। এরপরে যাই, এটা আসছে কবে, চট্টগ্রাম বোর্ড 15। দেখো আমরা আরো 2-4টা অঙ্ক করি, হ্যাঁ দেখি 20টা অঙ্ক করতে পারি কিনা দেখি একটু। দেখো ddx অফ রুট সাইন রুট এক্স, দেখো পুরাটা চেন রুল, ওকে। আচ্ছা একটু খেয়াল করো, রুট এক্স এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো কি ddx অফ রুট এক্স, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা, 1/2 রুট এক্স। ওকে আচ্ছা দেখো রুটের মধ্যে যে জিনিসটা আছে পুরাটাকে এক্স মনে করো, সাইন রুট এক্স মানে এক্স, তো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স, কোনটা সাইন রুট এক্স। ওকে এখন যেহেতু তুমি এটাকে এক্স মনে করছো, কোনটাকে সাইন রুট এক্স কে, এই জন্য আবার তোমাকে সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে আচ্ছা এবার আসো 1/2 রুট সাইন রুট এক্স। এবার এই রুট এক্স কে মনে করো এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x মানে cos রুট এক্স, আবার ddx অফ রুট এক্স, যেহেতু রুট এক্স কে তুমি এক্স হিসেবে চিন্তা করছো। আচ্ছা তাইলে একটু খেয়াল করে দেখো এবার কি হয়, এই cos রুট এক্স উপরে যাবে, ডিভাইডেড বাই 2 রুট সাইন রুট এক্স ইন্টু রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স। তাহলে ফাইনাল অ্যান্সার ইজ cos রুট এক্স ডিভাইডেড বাই 2 to the 4 root x into root sin root x, and this is the answer. ঠিক আছে বাচ্চারা, বলো আশা করতেছি আমরা
সবাই বুঝতে পারছি। আর করব থাক, দরকার নাই। আর মানে 10টা ছোট ছোট 10টা অঙ্ক আছে, আগামী ক্লাসে করে 1.5 ঘন্টা হয়ে গেছে, দরকার নাই আর। আগামী ক্লাসে এই কটা শেষ করে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ করব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা বাকিগুলি করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ শিখবো। ঠিক আছে বাচ্চারা, তোমরা এগুলি প্র্যাকটিস করবা। আর তোমাদের কিছু হোমওয়ার্ক কি আজকে দিব? দাঁড়াও, হোমওয়ার্কের জন্য কয়েকটা অঙ্ক রাখা আছে, মেবি দেখি কোনটা কোনটা দেওয়া যায়। দাঁড়াও, এটা কি দেওয়া যায়? এটা অবশ্যই দেওয়া যায়। এই ডিগ্রিটা এখনো তো করি নাই। আচ্ছা পরে দিলাম, যাও, হোমওয়ার্ক দিলাম না, আগামী ক্লাসে দিব। হোমওয়ার্কটা আগামী ক্লাসে দিব, একবারে দিব, দিলাম না হোমওয়ার্ক। ওকে, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা প্র্যাকটিস করো এগুলি, আর নোটগুলি গ্রুপে পারলে দিও, অনেকে না পারলে তার দেখলে হেল্প হবে। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।